লাদাখের রাজনৈতিক দাবি দাওয়া ঘিরে উত্তাল লেহ শহর। 10 সেপ্টেম্বর থেকে অনশনে থাকা সোনাম ওয়াংচুক এবং অন্যান্য 14 জনের শান্তিপূর্ণ আন্দোলন বুধবার হঠাৎ রূপ নেয় সহিংসতায়। প্রাণ হারান অন্তত 4 জন, আহত হন বহু নিরাপত্তারক্ষী। এই বিক্ষোভের পেছনে মূল চালিকা শক্তি কারা? প্রশ্ন উঠছে, এটা কি জেনজির আন্দোলন? গত 10 সেপ্টেম্বর থেকে 4 দফা দাবিতে অনশন করছিলেন সোনম ওয়াংচুক সহ 15 জন। সেই দাবির মধ্যে ছিল লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, চাকরিতে সংরক্ষণ চালু করতে হবে, লেহ ও কার্গিলকে নিয়ে একটি লোকসভা আসন করতে হবে। অনশন শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু মঙ্গলবার রাতে 2 জন অনশনকারীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভাঙে বাঁধ। লাদাখ অ্যাপেক্স বডি LABর যুব শাখা আন্দোলনের ডাক দেয়। বুধবার সকাল থেকে লেহ শহর পুরোপুরি বন্ধ ছিল। পরে NDS মেমোরিয়াল গ্রাউন্ডে বিশাল জমায়েত হয়। বিজেপি সদর দপ্তর ও হিল কাউন্সিলের অফিসে পাথর ছোড়া শুরু হলে পরিস্থিতি খারাপ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, জনতা সহিংস হয়ে ওঠে। সহিংসতা দেখেই অনশন ভঙ্গ করেন সোনম। তার আহ্বান, সহিংসতা নয়, শান্তির পথেই এগিয়ে যেতে হবে। আর কোনো যুবকের মৃত্যু তিনি চান না। কেন্দ্রের প্রতি আহ্বান জানান, আমাদের দাবি শুনুন, কিন্তু আলোচনার পথেই সমাধান হোক। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন ওয়াংচুক। সংলাপ চলছে, পরবর্তী বৈঠক 6 অক্টোবর। সংরক্ষণ বৃদ্ধি, নারী সংরক্ষণ, স্থানীয় ভাষার স্বীকৃতি ইত্যাদি পদক্ষেপের কথাও জানানো হয়। তাদের অভিযোগ, কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লোক আলোচনায় বাধা দিচ্ছে। সাংবাদিক সামন্ত ঘোষ জানান, রাস্তায় যারা নেমেছিলেন তারা অধিকাংশই 18 থেকে 25 বছরের তরুণ। DW, NDTV সহ একাধিক সংবাদ মাধ্যম জানায়, এই আন্দোলনের মূল শক্তি ছিল জেনজি। শান্তিপূর্ণ আন্দোলন ফল দিচ্ছে না, কেন্দ্র পাত্তা দিচ্ছে না, এমন হতাশা থেকেই রাস্তায় নামে যুব সমাজ। স্থানীয় বিজেপি নেতারা অবশ্য দাবি করেছেন, এটা জেনজির আন্দোলন নয়, এই সহিংস আন্দোলনের পেছনে আসলে কংগ্রেসের মদত আছে। তারাই অস্থিরতা তৈরি করছে। লাদাখের বিক্ষোভ নতুন কিছু নয়, কিন্তু এবারের সহিংস রূপ এবং তরুণদের নেতৃত্ব এটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে জেনজির বিক্ষোভের পর এবার ভারতেও সেই ঢেউ। প্রশ্ন একটাই, কেন্দ্র কি এই কণ্ঠস্বর শুনবে, নাকি এটাও রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেবে? শাহানা জাহান, নয়া দিগন্ত।